কথা, আমি কিন্তু অগ্নিদা নই। দেখেছিস তো কেমন তুই ঋতুর মতো কথা বলছিস, ভালো লাগে না। আসলে কি জানিস তো, এই খবর টাঙাতে এলেই মনটা কেমন ছোটবেলার মতো হয়ে যায়। সবাইকে শাসন করলেই তো আর বড় হয়ে যাওয়া হয় না। মারবো? ভেতরে গেলাম, আয় হাত মুখ ধুয়ে নিবি, তোর ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি। কি ভারী রে। কি ব্যাপার, গোবরডাঙ্গায় আসার পর থেকেই দূরে দূরে থাকছো, ডেকে আনতে হচ্ছে? এখানেও কি করে থাকবো বলুন তো পাচক মশাই? এই বাড়িতেও তো আপনার কত স্মৃতি। কেন যে এখনো বারবার আপনার কথা মনে পড়ছে। কিছুতেই মনটাকে বোঝাতে পারছি না যে আমার জন্য আপনার অসুবিধে হয়। আপনার কথা ভেবে কোনো ফল হবে না, কিন্তু তাও আপনার মুখটাই বারবার মনে পড়ছে। যাক বাবা, অন্তত আজকে গোবরদেবীর মুখ দেখে উঠতে হলো না। আমি গোবরডাঙ্গা যাচ্ছি, মামা মামির কাছে কটা দিন থাকবো, ওদের সঙ্গে একটু সময় কাটিয়ে আসবো, বই খাতাও নিয়ে আসবো। আপনি না হয় এই কটা দিন খাটেই ঘুমোবেন, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন, আর সেই মতো বাকিটা হবে। গোবরদেবী গোবরডাঙ্গা চলে গেছে? গোবরদেবী এই চিঠি লিখে একা একা গোবরডাঙ্গা চলে গেছে মাত্র বড়ি মেরে। মানে আমার জাস্ট ভালো লাগে না। এবার HOF থাম, সবাই আবার আমাকে ধরবে, বলবে বাড়ির বউ চলে গেছে, অমঙ্গল হচ্ছে, নল দেন। মানে মানে ওর এই ফালতু ইগো আমার জাস্ট ভালো লাগে না। আরে ঠিক আছে ঠিক আছে, ও তো আগের দিন নরুনবাবুকে বললো, আমাদের সবার সামনেই তো বললো যে ও গোবরডাঙ্গা যাবে, বই টই আনার আছে। আবার লিখেছে তো দুদিনের মধ্যে ফিরে। রাগ করছিস কেন? সত্যি কথাটা বল না, যে ওকে ছাড়া থাকতে পারছিস না। আবার বাজে বকছিস? আরে আবার বাজে বকছিস? ফালতু কথা যত সব বাজে ইগো দেখিয়ে চলে গেছে। ইগো ভালো লাগে না আমার। দাঁড়া, আমাকেই যেতে হবে, গিয়ে আজকেই নিয়ে আসবো ওকে। আমি এনে সোজা HOF আর থামের সামনে ফেলবো। আজ একটা এসপার কি ওসপার আমি করেই ছাড়বো। দেখ আমরাও যাচ্ছি, চ। না 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 না, আমরা যাচ্ছি, আমরা না 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 না, কাউকে যাওয়া দরকার নেই। কাউকে নিজেদের কাজ হ্যাম্পার করে যেতে হবে না। কপাল যখন আমার পুড়েছে, আমি হ্যান্ডেল করবো পুরো ব্যাপারটা। আর নিয়ে আসবো ওকে আমি আজকে রাতের মধ্যেই নিয়ে আসবো। দেখ তুই তুই শুধু শুধু রাগ করছিস। হ্যাঁ, কথা চলে গেছে ঠিকই, কিন্তু দেখ খাটের ওপরে তোর জন্য তোয়ালে, নোটবুক সব গুছিয়ে রেখে গেছে। তুই কিন্তু মেয়েটাকে সত্যি চিনলি না রে। আমি আর থাকবো না এই বাড়িতে, আমি গোবরডাঙ্গা ফিরে যাবো। তোকে ডিসাইড করতে হবে তুই যাবি না থাকবি, কারণ এই বিয়ে বিয়ে খেলা আমি আর নিতে পারছি না। আমি জাস্ট পারছি না। না, এটা শুধু বই আনতে যাওয়া নয়। রাগ করেই গোবরদেবী চলে গেছে, সেও যেতে চাইলে যাক, কিন্তু এই বিয়ের নাটক শেষ করে যাক। শিং মাছ, পটল, কাঁচকলা, ব্যাস। আরে ভাগ্নি আসছে কোথায়, মামা মামি একটু ভালো করে রান্না করে খাওয়াবে, তা নয়। ও বাবা, গরমকালে একটা তরমুজ নিলে হতো। কথা আবার ওই বীজ ফিজ নিয়ে কি সব করে টরে। আবার এই সময় কে ফোন করলো? হ্যাঁ অনন্ত, বলো। বলছি অরুণদা, শঙ্করের লেবাররা তো ফ্যাক্টরিতে প্রচন্ড ঝামেলা শুরু করেছে। আরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, সকাল থেকে তো তুলকালাম কাণ্ড একদম। কি কি বলছো গো অনন্ত? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি বাজারটা বাড়িতে রেখে এখনই আসছি ফ্যাক্টরিতে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। কি কাণ্ড, ফ্যাক্টরিতে এসব কি শুরু হয়েছে রে বাবা? না না, কর্তামশাই আমাকে যা গুরু দায়িত্ব দিয়েছে সেটা কিছুতেই আমি বিফলে যেতে দেবো না। না না, আমাকে এক্ষুনি ফ্যাক্টরি যেতে হবে।
মামি কচু আর সর্ষে দুটোই পেটে দিয়েছি, আর কিছু করতে হবে? আর কিচ্ছু করতে হবে না, তুই এসে আমার পাশে বস তো। তপতি তপতি এ নাও বাজারের ব্যাগটা ধরো। এই জন্যই চট করে আমার অফিসের ব্যাগটা এনে দে তো ভেতর থেকে, চট করে যা। কি হয়েছে মামা, খুব চিন্তিত লাগছে তো? কারখানায় কি একটা ঝামেলা হয়েছে, আমি এক্ষুনি খবর পেলাম ওখান থেকে। হ্যাঁ গো, ঝামেলা মানে ভয়ানক কিছু? আরে জুনি ব্যাগটা দিবি তুই? সে তো ওখানে না গেলে আমি বুঝতে পারবো না, চট করে দে না। উফ, আমি আসছি। মামা বলছি শোনো না, একটুখানি দাঁড়িয়ে যাও, এরকম বেরোনোর সময় হোঁচট খেলে বাধা পড়লো তো। না কিচ্ছু হবে না, শোন আমি তোর সঙ্গে ফিরে এসে কথা বলবো, আমি তাড়াতাড়ি ফিরে যাবো, চিন্তা করিস না। হাম পাতা জোড়া জোড়া মারবো, চাবুক ছুটবে ঘোড়া, ওরে অশুভ সরে দাঁড়া বিপদের ঘাড়ে কালির খাড়া। জয় মা নদী। কি হলো বলতো? বাবা এরকম ছুটতে ছুটতে কোথায় চলে গেল? দেখেছো কাণ্ড, তাড়াহুড়োর মধ্যে উনি টিফিনটা নিয়ে যেতেই ভুলে গেলেন। ওরে ওরে একবার ডাক দেন না বাবা। না 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 মামি, মামাকে আর পিছু ডেকো না, এমনি বেরোনোর সময় একটা বাধা পড়লো, কি বললো ঝামেলা হয়েছে নাকি, আমি সময় করে টিফিনটা না হয় দিয়ে আসবো, তুমি চিন্তা করো না। কিসের কিসের গোলমাল হলো কারখানায় আবার? কর্তাদা তো জানেন কিনা কে জানে? খাবারে এরকম নোংরা মিশিয়ে দেওয়া হলো, মালিক পক্ষ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কি করছো তোমরা? কর্তামশাই আমাদের সেরকম মানুষ নাকি? নিশ্চয়ই তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, তোমরা একটু শান্ত হও। কর্তামশাই যদি জানতে পারে তাদের লেবারদের খাবারে নোংরা রয়েছে, তাহলে তিনি মনে মনে কত কষ্ট পাবেন বলো তো। চুপ, একটা কথা বলবে না তুমি। কি বলছো শঙ্কর? যাও এখান থেকে, যাও। কি যে হয় না কারখানায় কে জানে বাবা। যাই গিয়ে দেখা করে পাশে বসে টিফিন খাইয়ে দিয়ে তবে আসবো, নইলে তো মামার আজকে আর খাওয়াই হবে না। মনটা কেমন যেন খচখচ করছে, তার উপর আসার আগে বাধাও পড়লো। শঙ্কর কোথায় গেল? হ্যাঁ স্যার, কাজ হয়ে গেছে। আমি নিজেই তো একজন কর্মচারীর খাবারে আরশোলা ফেলে দিয়েছিলাম, আর সেই থেকেই ঝামেলা শুরু। আজই না ফ্যাক্টরিতে তালা পড়ে যায়। আপনি চলে আসুন টাকা নিয়ে ফ্যাক্টরির পিছনের গলিটাতে, আমি আসছি। আজকে যাই হয়ে যাক না কেন, কে আসছে দেখা করতে শঙ্করের সঙ্গে সেটা আমি দেখেই ছাড়বো। এ তো সেবারের মতো গোলমাল বেঁধেছে, কিন্তু এর মধ্যে মামা বিপদে না পড়ে। মামা কোথায় গেল জানো? ওর তো এখানেই ছিল, কোথায় গেল বলো তো? এই গন্ডগোলের মধ্যে মামা কোথায় চলে গেল? এই গাড়িটাই তো সেদিন দেখেছিলাম আসতে। না না, আমায় দেখতেই হবে কার সঙ্গে শঙ্করের এত আঁতাত, কে মদত দিচ্ছে সবাইকে কর্তামশাইয়ের বিরুদ্ধে। মেজবাবু, আমাকে জানাতেই হবে, এত বড় চক্রান্ত মেজবাবু। কি হলো ওখানে এত ভিড় কিসের? মামা!